জীবনে দুঃখ কষ্টের সময়টা যত তীব্র যন্ত্রণাদায়ক হবে, ঠিক ততটাই সফলতার আনন্দটা সুখের হবে। সময়টা সবসময় পরিবর্তন হয়, হয়তো প্রকৃতির জন্য, নয়তো মানুষের জন্য। যেই মানুষগুলো তাদের খারাপ সময়ে ধৈর্য ধারণ আর চেষ্টা করে, প্রতিনিয়ত একটু একটু করে এগিয়ে যাওয়ার মাঝে লুকিয়ে থাকে সত্যিকারের সফলতা। কখনো কখনো কিছু মানুষকে তুমি অনেক বেশি বিশ্বাস করেও জীবনের সবচাইতে বড় আঘাতগুলোই তুমি তাদের কাছ থেকেই পাবে। কারণ এই স্বার্থপর দুনিয়ায় সবাই আগে নিজের স্বার্থটাই খোঁজে। তাই জীবনে বোকার মতো অন্য কারো পিছনে সময় নষ্ট না করে নিজের ভবিষ্যতের জন্য প্রতিনিয়ত কিছু একটা ভাবো। কারণ তুমি যখন তোমার ভবিষ্যৎ নিয়ে প্রতিনিয়ত ভাবতে থাকবে, তখন কোনো না কোনো পথ তুমি অবশ্যই পাবে। এবং সেই পথে যখন তুমি প্রতিনিয়ত এগিয়ে যাবে, তখন ধীরে ধীরে তোমার জীবন পরিবর্তন হতে থাকবে। আজকাল আমরা অন্যের কাজ মনোযোগ দিয়ে ঠিকই করি, কারণ আমরা আমাদের মূল্যবান সময়টা অন্য কারো কাছে সামান্য কিছু টাকার জন্য বিক্রি করে দিয়ে সুখ খুঁজে বেড়াই। কিন্তু এই সুখটা আমাদের জীবনে এইভাবে আর কতদিন চলবে? ধরো তুমি একদিন অনেক বেশি অসুস্থ হয়ে পড়লে, এবং এতটাই অসুস্থ হয়ে পড়লে ডাক্তার বলল 5 থেকে 6 মাস তুমি আর বিছানা থেকে উঠতে পারবে না। তার মানে তুমি আর এই 5-6 মাসের মতো কোনো কাজ করতে পারবে না, বেকার থাকতে হবে তোমাকে। তবে তুমি যেই মানুষটির হয়ে এতদিন কাজ করে এসেছো, সেই মানুষটি তোমাকে সামান্য কিছু সাহায্য করে তোমার মতো অন্য কাউকে খুঁজে নিয়ে তার স্বার্থ সে ঠিক বুঝে নিবে। আর তোমাকেই তোমার পুরো চিকিৎসার খরচ বহন করতে হবে, এবং তোমাকেই তোমার কষ্টগুলো বয়ে বেড়াতে হবে। তখন আফসোস ছাড়া আর কোনো কিছুই করার থাকবে না তোমার। তাই জীবনে অন্য কারো উপর নির্ভরশীল না হয়ে নিজেই নিজের জন্য কিছু করার চেষ্টা করতে থাকো। গাছ লাগালে যেমন সাথে সাথে ফল পাওয়া যায় না, তেমনি তুমি যদি কাজ শুরু করার সাথে সাথেই ফল পেতে চাও, তাহলে তুমি হতাশা ছাড়া আর কোনো কিছুই পাবে না। প্রতিনিয়ত একটু একটু করে এগিয়ে যাওয়ার মাঝে লুকিয়ে থাকে সত্যিকারের সফলতা। মাঝ সমুদ্রে যখন জাহাজ ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন প্রতিটা মানুষ শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করে। তেমনি জীবনে চলার পথে সফলতার যুদ্ধটা তোমাকেই লড়তে হবে। কেউ আসবে না তোমাকে সাহায্য করতে। জীবনে দুঃখ কষ্টের সময়টা যত তীব্র যন্ত্রণাদায়ক হবে,
ঠিক ততটাই সফলতার আনন্দটা সুখের হবে। আজকে যেই মানুষটি তোমার খারাপ পরিস্থিতি দেখে তোমাকে নিয়ে অনেক হাসি তামাশা করে নিজেকে অনেক সুখী মনে করছে, একদিন সেই মানুষটি অনেক বেশি আফসোস করবে তোমাকে দেখে। কারণ পরিস্থিতি সবার সব সময় একরকম থাকে না, সময়টা সব সময় পরিবর্তন হয়, হয়তো প্রকৃতির জন্য নয়তো মানুষের জন্য। সৃষ্টিকর্তা প্রতিটা মানুষকে খারাপ পরিস্থিতির মুখোমুখি করেন, কারণ সৃষ্টিকর্তা ওই মানুষগুলোকে একটু বেশি ভালোবাসেন যেই মানুষগুলো তাদের খারাপ সময়ে ধৈর্য ধারণ আর চেষ্টা করে, যেই মানুষগুলো সৃষ্টিকর্তার উপর পুরোপুরি বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যেতে পারবে, তাদেরকে সৃষ্টিকর্তা কখনো নিরাশ করবেন না। জীবনে যদি নিজেকে একজন সফল মানুষ বানাতে চাও, তাহলে সময়কে সঠিক কাজে ব্যবহার করে পরিশ্রমী একজন মানুষ হও। অন্যের তৈরি করা কোনো কিছুই কখনো তোমার হবে না। সময় আর পরিশ্রম দিয়ে তুমি যেটা তৈরি করবে, এই জিনিসটা তোমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমারই থাকবে। খারাপ সময়ের শুরুতে সবাই পাশে থাকতে পারলেও একটা সময় সবাই তোমাকে নিয়ে অনেক ক্লান্ত হয়ে দূরে সরে যাবে। এই জীবনের শুরুতে সময়ের মূল্যটা দিতে শিখো, তাহলে জীবনে হতাশা নামক যন্ত্রণা থেকে অনেক দূরে থাকতে পারবে। কথাগুলো ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিন আপনার মন্তব্য। আর এমন আরো মোটিভেশনাল কথা শুনতে চাইলে ফলন মোটিভেশন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।